বন্ধুরা, আমি আপনাদের কাছে আজকে এমন এক রেমেডি নিয়ে চলে এসেছি যা ব্যবহারে ত্বকে যত সমস্যা আসে সব ঠিক করবে। ফাইভ লাইন্স, রিঙ্কেল, পিগমেন্টেশন ঠিক করবে। ভেতর থেকে চোখে তলায় কালি, চারপাশে কুঁচকে যাওয়া, কালি ভাব, ত্বক জুট হয়ে যাচ্ছে, ঝুলে যাচ্ছে, ত্বকের মধ্যে কোনোভাবেই গ্লো নেই, সব ঠিক করবে একবার ব্যবহারে। বয়সের ছাপ পড়তে দেবে না, যত কালো পরদ আছে আবার থেকে পরিষ্কার করবে, যত ময়লা ট্যানিং সব দূর করবে। দুধের মতো ফর্সা উজ্জ্বল ত্বক পেয়ে যাবেন বাড়িতে বসেই। সপ্তাহে একবার ব্যবহার করলে 100% রেজাল্ট পেয়ে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষত এমন এক উপাদান দিয়ে আপনাদেরকে স্কিন কেয়ার করে দেখাবো। এটা কিন্তু রাতের বেলা ব্যবহার করতে পারেন এবং দিনের বেলাও ব্যবহার করতে পারেন, তবে রাতের বেলা ব্যবহার করলে এর কিন্তু ফুল রেজাল্ট পাবেন। আপনারা যখন রাতের বেলা ব্যবহার করবেন তখন কিন্তু ত্বকের মধ্যে রক্ত সঞ্চালন বাড়িয়ে দিতে সাহায্য করে এবং ত্বকের মধ্যে উজ্জ্বলতা ভাব নিয়ে আসে। এই কারণে রাতের মধ্যে যদি আপনারা করতে পারেন, সকালে একটা উজ্জ্বল, একটা দারুণ মুলায়ম ত্বক কিন্তু উপহার পেয়ে যাবেন। এবং সঙ্গে সঙ্গে বলি রেখা, বয়সের ছাপ, পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন, মেলাজেম এগুলো কিন্তু একদম কম করতে সাহায্য করবে। বিশেষত দেখুন, আমাদের একদিন পেরিয়ে গেলে আমাদের কিন্তু একদিন বয়স পেরিয়ে গেল। সেই কারণে আমরা যদি স্কিনটাকে মেনটেন করে না রাখতে পারি, আমাদের দেখতে কিন্তু বুড়ির মতন লাগবে। এই কারণে আমাদেরকে কিন্তু স্কিনটাকে মেনটেন করতে হবে, প্রধানত কারণ। আর আমরা যদি রাতের বেলা এগুলো না করি বা আমাদের নিজেদের স্কিন কেয়ার না করি, সেই ক্ষেত্রে আমাদের বুড়ির ছাপ বা বয়স্কের ছাপ কিন্তু মুখের মধ্যে চলে আসবে। চলুন আজকে স্পেশাল একটা উপাদান দিয়ে কিন্তু তৈরি করে দেখাবো, যেটা আমাদের নিত্যদিন শুরু হয় সেই উপকরণ দিয়ে। চলুন দেখে নেওয়া যাক। দেখুন, এখানে বাটির মধ্যে প্রথম উপকরণ নিয়েছি এই যে চাল। দেখুন, এই চাল দিয়ে কিন্তু আমাদের নিত্যদিন শুরু হয়, কারণ এই চাল কিন্তু খুবই উপকারী একটা উপাদান, আমাদের ত্বকের জন্য খুবই রামবান একটা উপকরণ। এটা কি করে, আমাদের ত্বকের মধ্যে গিয়ে লালচে ভাব, পিগমেন্টেশন এবং লাভাগুলো আছে সেগুলো দূর করতে সাহায্য করে। চালের মধ্যে রয়েছে ইনফ্লামেটিভ গুণ, যা রোদে পোড়া দাগ, সানবার্ন এবং লালচে ভাব দ্রুত কিন্তু শান্ত করে। এই কারণে আমরা চালের গুঁড়ো ব্যবহার করে থাকি। বা চাল আজকে কিভাবে ব্যবহার করব, আমরা তো ভাত খাই, ভাতের পরে ভাতটা ফেলে দিই বা এর মাঠটাও ফেলে দিই, কিন্তু না ফেলে দিয়ে আজকে কিন্তু কাজে লাগাবো। স্ক্রাবার হিসেবে কাজ করতে পারবো, ফেসিয়াল প্যাক হিসেবে কাজ করতে পারবো। চলুন তাহলে এটাকে রেডি করি। আগে এটাকে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে এর যে জলটা এটা আমি ফেলে দিয়েছি। আপনারা নাও ফেলতে পারেন, তবে এখন তো গ্রামের দিকে হলে একদম খাঁটি চালটা পাওয়া যায়, তবে শহর বাজারে তো এত খাঁটি চাল পাওয়া যায় না। সেই কারণে এর মধ্যে কিন্তু পাউডার থাকে, সেই পাউডার আমাদের মুখের মধ্যে গেলে অনেকটা ক্ষতি করবে। সেই কারণে বন্ধুরা, আপনারা প্রথমত ধুয়ে নেবেন চালটা ধুয়ে কিন্তু তৈরি করবেন। চলুন এটাকে এরপর প্রস্তুত করি। এরপর দেখুন, গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি এই চালটা দিয়ে দেব। চালটাকে দিয়ে কিন্তু এটাকে ভালো করে, যেইভাবে আমরা ভাত রান্না করি একইভাবেই কিন্তু এটাকে রান্না করে নেব। দেখুন, ভাতটা কিন্তু ফুটে গেছে, কি সুন্দর দেখুন ফুট চলে এসছে। এবং এটা কিন্তু একটা স্বচ্ছ, দেখুন এই যে ভাতের ফ্যান কিন্তু তৈরি হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিয়ে চলে আসছি। দেখুন, এটাকে একদম ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। এরপর কিন্তু ছাঁকুনি দিয়ে সুন্দর করে ছেঁকে নেব। এই যে নির্যাসটা বের করেছি, এর সঙ্গে বিশেষ কয়েকটা উপাদান কিন্তু দেব। দেখুন, নির্যাস তো ছেঁকে নিয়েছি, এটা আলাদা করে রাখি। আর একটা দেখুন বোল নিয়েছি, এর মধ্যে আমি বাকি যে এই যে ভাতগুলো তৈরি করেছিলাম এর মধ্যে কিন্তু নিয়ে নেব। দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়ে আসছি। দেখুন, একদম কিন্তু পেস্ট করে নিয়ে চলে এসেছি। এরপরে কি করব, এই যে বাটি নিয়েছি এই বাটির মধ্যে কিন্তু নিয়ে নেব। যতটা বন্ধুরা প্রয়োজন ততটাই কিন্তু আপনারা বানিয়ে নেবেন। রাতের বেলা যদি আপনারা যতটা প্রয়োজন বানিয়ে নেবেন, আর বাকি পেস্ট কিন্তু আপনারা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন, কারণ আমাদের নিত্যদিন কিন্তু ভাত রান্না হয়। এই কারণে দেখুন, আমি যতটা স্কিনের জন্য ব্যবহার করব ততটাই কিন্তু আমি এই বাটির মধ্যে দেখুন নিয়ে নিয়েছি। এরপর ভালো করে একটু চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। দেখুন, সুন্দর করে একবারে ফেটিয়ে নিয়েছি। এরপরের উপকরণ আমি দিয়ে দেব। এখানে নিয়েছি কাঁচা দুধ। এই দুধটির মধ্যে কিন্তু ল্যাকটিক অ্যাসিড আছে, যেটা আমাদের স্কিনটাকে উজ্জ্বল করতে সাহায্য করে, বলি রেখা পড়তে দেয় না, বয়সের ছাপ দূর করে এবং ক্লিনজারের কাজ করে। তার কারণে কিন্তু এখানে
কাঁচা দুধ ব্যবহার করলাম। এরপর ভালো করে ভাতের সঙ্গে আবার একটু কিন্তু মিশিয়ে নিতে হবে। এরপরের উপকরণ হচ্ছে মুলতানি মাটি। এই মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপযুক্ত একটা উপাদান। মুলতানি মাটি আমাদের এই যে রোদ থেকে এলে সানট্যান পড়ে যায় মুখের মধ্যে, সেটা দূর করতে সাহায্য করবে, স্কিনের মধ্যে লালচে ভাব দূর করবে এবং ব্রণের দাগ কমাতে সাহায্য করে, উজ্জ্বল ত্বক কিন্তু নিয়ে আসবে, বয়সের ছাপ পড়তে দেবে না। দেখুন ভালো করে কিন্তু একবারে মিশিয়ে নিতে হবে। মুলতানি মাটিটা যে দিয়েছি একদম সুন্দর করে মিশিয়ে নেবেন। দেখুন এর পরের উপাদান হচ্ছে অ্যালোভেরা জেল। আমাদের অ্যালোভেরা জেল কিন্তু স্কিনটাকে সুন্দরভাবে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে, স্কিনের মধ্যে কোমল এবং মসৃণ ভাব নিয়ে আসে, তার কারণে কিন্তু অ্যালোভেরা জেলটাও ব্যবহার করছি। এরপর দেখুন বন্ধুরা, এই যে আমি ভাতের ফ্যানটা বের করলাম, এখানে অল্প একটু কিন্তু দিয়ে দিলাম, এতে আরো কিন্তু এই প্যাকটা কার্যকারী হবে। দেখুন এটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। তবে এটা তো রেডি করলাম প্যাকটা, এরপর যে আমি আর নির্যাসটা বের করে রেখেছি এর মধ্যে বিশেষ কিছু উপাদান মিশিয়ে নেব। দেখুন চামচের মধ্যে আমি নিয়ে নিচ্ছি গোলাপ জল। এই গোলাপ জল কিন্তু এই যে নির্যাসটা বের করেছি এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। গোলাপ জল কি করে, আমাদের স্কিনের মধ্যে পিএইচ ব্যালেন্স রাখতে সাহায্য করে, আর্দ্রতা বজায় রাখে এবং খুব সুন্দরভাবে কিন্তু আমাদের দেখবেন একবারে যে খসখসে ভাব হয়ে যায়, রুক্ষ পড়ে যায় বা ক্লিনজারের কাজ করবে এই যে নির্যাসটা দিলাম তার কারণে, এবং কোমল করবে আমাদের ত্বকটাকে। এই যে প্রত্যেকটা উপকরণই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। প্রত্যেকেই জানেন যে আমরা কিন্তু রাইস ওয়াটার কিনে ব্যবহার করি, আপনারা যদি এইভাবে এই রাইস ওয়াটার ব্যবহার করতে পারেন খুবই উপকারী হবে। দেখুন ভালো করে আমি গোলাপ জলটাও মিশিয়ে নিলাম। এরপর আর একটা উপাদান দিয়ে দেব। এরপরের উপাদান হচ্ছে কাস্টার্ড অয়েল। এখানে দেখুন 2-4 ফোঁটা কাস্টার্ড অয়েল জাস্ট ব্যবহার করবেন, এতে কিন্তু আপনাদের বলি রেখা বয়সের ছাপ পড়তে দেবে না। দেখুন এটা যদি আমরা সিরাম হিসেবে ব্যবহার করি আমাদের মুখের মধ্যে প্রচন্ড পরিমাণে বন্ধুরা উপকার পাওয়া যাবে। দেখুন তার জন্য কিন্তু এরকম একটা আমি বোতল নিয়েছি, এই বোতলের মধ্যে কিন্তু আপনারা ভরে নেবেন। এরকম বোতল হলে কি হবে, সুন্দরভাবে কিন্তু মুখের মধ্যে নিতে পারবেন ড্রপে ড্রপে করে। না হলে হাতের কাছে যদি এরকম বোতল না থাকে সেই ক্ষেত্রে আপনারা তুলোর কটনে কিন্তু ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নেবেন। প্রতিদিন সকালবেলা আপনারা ফেস ওয়াশ করার পরে কিন্তু এই টোনারটা ব্যবহার করবেন, টোনার হিসেবে কাজ করবে এবং ক্লিনজারেরও কাজ করবে। দেখুন এটা তো একদম রেডি হয়ে গেল, চলুন এরপর ব্যবহার করার পদ্ধতি দেখাই। দেখুন আমার তো একদম এই প্যাকটা তৈরি হয়ে গেছে। তবে নেওয়ার পদ্ধতি, আগে কিন্তু ভালো করে মুখটা ধুয়ে নেবেন, ক্লিন করে নেবেন, তারপরে কিন্তু এই প্যাকটা ভালো করে মুখের মধ্যে এইভাবে কিন্তু লাগিয়ে নেব। মুখে দেখুন সুন্দর করে একবারে প্যাকটা লাগিয়ে নিয়েছি। এরপরে এটাকে 10 মিনিট রাখবো বন্ধুরা। 10 মিনিট বাদে আবারও ফিরে আসছি। দেখুন বন্ধুরা 10 মিনিট বাদে ফিরে এলাম। এরপর মুখটা কিন্তু সুন্দর করে ক্লিন করে নেব। একটু অল্প হাতের মধ্যে জল নিয়ে একটু মাসাজ করে কিন্তু তুলে নিতে হবে। দেখুন সুন্দর করে কিন্তু মাসাজ করে নিয়েছি। এরপরে মুখটা প্লেন জল দিয়ে ধুয়ে নেব। দেখুন প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি। এরপর টাওয়াল দিয়ে মুখটা মুছে নেব। এত সুন্দর বন্ধুরা স্মুথলি স্কিনটা আপনারা পেয়ে যাবেন। একবার দেখুন মুলায়ম আর একবার কিন্তু ধপধপে একটা সুন্দর গ্লাসি স্কিন কিন্তু আপনারা উপহার পেয়ে যাবেন এইভাবে যদি আপনারা তৈরি করে ব্যবহার করতে পারেন বন্ধুরা, এবং সঠিক নিয়মে ব্যবহার করতে হবে। আমি যে উপকরণগুলো দিলাম প্রত্যেকটা উপকরণ কিন্তু খুবই কার্যকারী। এরপর দেখুন আমি যে সিরামটা তৈরি করলাম, এরপর এই সিরামটা কিন্তু এই ড্রপের সাহায্যে দেখুন অল্প অল্প নিয়ে কিন্তু আমি এইভাবে নিয়ে নিচ্ছি, দিয়ে কিন্তু সিরামটা ঘষে নেব। দেখুন সিরামটা কিন্তু মুখের মধ্যে একদম অ্যাবজর্ব হয়ে গেছে। একটু দেখবেন শুকনো শুকনো ভাব হয়ে আসবে, তখন কিন্তু তারপরে এরকম একটা ময়শ্চারাইজার আপনারা লাগিয়ে নেবেন। যে কোনো ময়শ্চারাইজার বা নাইট ক্রিম কিন্তু আপনাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। দেখুন আমি নাইট ক্রিমটা আমার হাতের কাছে নেই, সেই কারণে কিন্তু আমি ময়শ্চারাইজার নিয়ে নিচ্ছি। আর যদি দুটোর মধ্যে কোনোটাই না থাকে সেই ক্ষেত্রে নারকেল তেল ব্যবহার করবেন। দেখুন ভালো করে কিন্তু একবার ময়শ্চারাইজারটা লাগিয়ে নিচ্ছি। এতে কিন্তু আমাদের ত্বকটাকে ভালো রাখতে এবং হেলদি রাখতে সাহায্য করে।
দেখুন ময়শ্চারাইজারটাও সুন্দর করে একবারে মুখের মধ্যে নিয়ে নিয়েছি। কতটা সুন্দর গ্লাসি স্কিন আর উজ্জ্বল স্কিন দেখুন দিয়ে দিয়েছে। আর এত সুন্দর ত্বকটার মধ্যে হাত দেবেন, একবারে মুলায়ম তুলতুলে ভাব কিন্তু নিয়ে আসবে। আশা করি আজকের রেমেডিটা আপনাদের কাছে প্রত্যেকের ভালো লেগেছে। যদি বন্ধুদের কাছে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি, টাটা।